মাঝে মাঝে কায়দা মারতে গিয়ে এমন এমন দুর্ঘটনা ঘটিয়ে ফেলি যে ঘটে যাওয়ার পরে মনে হয় কেন করলাম। কালকে হয়েছে আমার সঙ্গে এরকম একটা সিচুয়েশান। নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার ছোট্ট সংসারের দৈনন্দিন জীবন নিয়ে নতুন ভিডিওতে তোমাকে স্বাগত। কাল ছিল বৃহস্পতিবার, আর রোজ দিনের মতোই আমার দিনটা শুরু হয়েছিল। সকালবেলা ঘুম থেকে উঠে আমার গোলপুর সেবা দিয়ে তারপর যোগাটা করে নিয়ে রান্না করতে এসেছিলাম। প্রথমেই সকালের টিফিনটা বানিয়ে নিয়েছিলাম। মেয়ের জন্য আজকে টিফিনে হয়েছিল আলু ভাজা আর রুটি। আর তারপর বাকি রান্নাটা বসিয়ে নিয়েছিলাম। যাই হোক, আজকে কী ছিল সেটা বলে দিই। হয়েছিল ডাল, ঢ্যাঁড়স ভাজা আর শুক্তো। জানো তো, বৃহস্পতিবার দিন করে যেহেতু বাবা আছে, এখন বাবা বলেই দিয়েছে আমি নিরামিষ খাবো না। কিন্তু আমিও বলেছি আমার ঘরে কোনো আমিষ হবে না। যাকগে, তারপর শঙ্খ চলে যাওয়ার পরে প্রচুর খিদে পেয়েছিল, তো আমি খাবো বলেই বসছিলাম। মা আমার জন্য মুড়িটা নিয়ে আসছে, আর আমি এই সুযোগে তালটা দেখছিলাম, এই তালটাই আজকে ছাড়াবো। আর তারপর মা নিয়ে আসতে আমি কাপড়গুলো কাচতে দিয়ে দিলাম। তারপর একসঙ্গে বসে মুড়ি খেলাম। জানো তো, আমি যখন ওখানেই থাকতাম মায়ের কাছে, তখন আমি এরকমই বসে মায়ের সঙ্গে অনেকক্ষণ করে গল্প করতাম। আসলেই আমার বন্ধুর সংখ্যা সব সময়ের জন্য কম ছিল। কে জানে কেন, আমি হয়তো মিশতে পারতাম না, বা সবাই আমার সঙ্গে মিশতে পারতো না। যে কারণেই হোক, আমার বন্ধুর সংখ্যা সবসময় কম ছিল। সেই জন্য আমি প্রচুর কথা বলতাম মায়ের সঙ্গে। যাই হোক, খাওয়া শেষ করে তারপর ওই যে কায়দার কথা বলেছিলাম, সেই কায়দা মারতে গিয়ে দেখো কি অবস্থা। আমি তো শুধু ভাবছি তালটা আমার মাথায় পড়েনি, সেটাই আমার ভাগ্য ভালো। যাই হোক, ভীষণ হাসাহাসি করলাম মা আর আমি। তবে একটা কথা বলতে হয়, আমার মেয়ে ছিল না ভালো, কারণ মেয়ে থাকলে ওইটা নিয়ে যে কত কিছু বলতো ভগবানই জানে। আর তারপরে আমি তালটা ছাড়াতে বসছিলাম, আর তালটা কেমন একটা ভেতরে ছিল শক্ত মতো। তো আমাকে সেই জন্য ছুরি কাঁচি দুই নিয়ে বসতে হয়েছে। প্রথমে অন্য একটা দিয়ে বের করতে চেষ্টা করছিলাম তালের মারটা, কিন্তু কিছুতেই হচ্ছিল না। তারপর আবার যা করেছিলাম সেটা নিয়েই বসলাম। তো তাতে দেখলাম তালটা ভালো করে মার বের করানো যাচ্ছে। আর তারপরেই দেখছি যে অনেকটা দেরি হয়ে যাচ্ছে মেয়ের স্কুলের জন্য। বাবা আজকে ডাক্তারের কাছে গেছে, আর তাছাড়া মেয়ের স্কুলে এমনিও একটা কাজ আছে বলে আমাকেই যেতে হবে একটা ফর্ম দেওয়ার জন্য। সেই জন্য আমাকেই আজকে মেয়েকে স্কুলে নিতে যেতে হলো। আর এটা দেখো আমাদের মেন লাইনের অবস্থা। ভাবা যায় এই রাস্তাটা নাকি মেন লাইন। এভাবেই নোংরা গোটা রাস্তা হয়ে আছে। জানি না কবে এই রাস্তা সারবে। যাকে তার মধ্যেই যা জামা কাপড় পরে বেরোচ্ছি, এসেই সঙ্গে সঙ্গে ধুয়ে দিতে হচ্ছে, কারণ পুরো কাদা টাদা ছিটকে যাচ্ছে, তাই হয়ে যাচ্ছে। যাই হোক, এরকম করে আমার দিনগুলো চলছে। তোমরা সবাই ভালো থেকো। আর ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু জানাচ্ছ না, ভুলে যাচ্ছ নাকি বলো তো? ঠিক আছে, একটু মনে করে জানিয়ে দিও। তাহলে আসছি, আজকে দেখা হচ্ছে পরের ভিডিওতে।